আমাদের লাইফটা সঠিকভাবে যেতে গেলে আমাদের আর্ন করা, আমাদের কেরিয়ার নিয়ে ভাবা, কেরিয়ার নিয়ে সিরিয়াস হওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ এই পৃথিবীতে আমরা কোনো না কোনো কিছু একটা করে তার থেকে আর্ন করে আমাদের চলতে হবে, এবং সেটা একটা কমন ব্যাপার, আর সেটা হচ্ছে নিয়ম। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট, যারা তোমরা কলেজে পড়ছো, পার্টিকুলারলি গ্র্যাজুয়েশন করছো বা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের এখনকার যে চিন্তা, এখন যে চিন্তাগুলো তোমরা করছো ফিউচার নিয়ে, নিশ্চয়ই সবাই চিন্তা করছো। তাহলে কেন তোমাদের লাগছে না যে তোমাদের নিজেদের কেরিয়ারটা হয়ে যাবে, ডেভেলপমেন্ট সেটা হয়ে যাবে, বা তোমরা যেটা চাইছো সেটা পেয়ে যাবে তোমরা? তোমাদের কি সেরকম লাগছে যে তোমরা তোমাদের লাইফে সাকসেসফুল হয়ে যাবে? তো বেশিরভাগ ইউথরাই এখনকার দিনে কনফিউজড, যেটা আমরা ইউথদের সাথে ডিসকাশন করলে পাই যে ইউথরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কনফিউজড। তোমরা কনফিউজড কারণ কি? কারণ প্রত্যেকটা ইউথ সে যে সময়টা পাচ্ছে প্রত্যেক দিন, সেখানে সে অনেক কিছু ভাবছে, কিন্তু সেই ভাবনাগুলো রিয়েলিটিতে কনভার্ট হচ্ছে না, রিয়েলিটিতে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা, রিয়েলিটিতে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা, সেটা টাফ। এবং সেটা শুধু তোমার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য সেটা টাফ। তো সেইটা হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা ইন্ডিভিজুয়াল আমরা, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে যে আমরা যেটা চাইছি সেটা আমরা করতে পারছি না। আমরা যেরকম চাইছি সেরকম আমরা চলতে পারছি না, সেভাবে আমরা বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা ফিউচারে বেশি ব্যস্ত। আমরা সব সময় ভাবি, মানে নেক্সট কি হবে, মানে আরো কয়েকদিন পরে কি, আরো কয়েক মাস পরে কি, কয়েক বছর পরে কি। যেই জায়গাতে আমি আছি, যে সময়টাতে, যে বর্তমান সময়টাতে আমি আছি এখন, সেই সময়টাতে থেকে আমি ভাবছি ফিউচারের ব্যাপারে। তাহলে যে আমি যে আজকে প্রেজেন্ট আছি, আমি যে আমার এখন যে এবিলিটিটা আছে, সেটা তো ফিউচারে গিয়ে আমার এবিলিটিটা না, না পাস্টে গিয়ে। সেই এবিলিটি বা সেই যে এক্সিস্টেন্স, সেই যে আমি আছি, আমার যে এই যে সেন্সগুলো কাজ করছে, আমার যে ফিজিক্যাল বডিটা কাজ করছে, আমার যে মাইন্ড কাজ করছে, আমার যে বুদ্ধিটা কাজ করছে, সেটা তো কয়েকদিন পরে গিয়ে কাজ করবে না, সেটা তো পাস্টে গিয়েও কাজ করবে না, সেটা তো এখন অ্যাভেলেবল। তাহলে আজকের দিনে তোমার কি ভাবনা এবং তার সাথে তোমার কি কাজ, সেটার উপর ডিপেন্ড করছে আজকের দিন থেকে তুমি কি পাচ্ছ, বা আজকের দিন থেকে তুমি কি কুড়িয়ে নিচ্ছ, কি সেটা যেটা তোমার ইম্পর্টেন্ট সেটাকে তুমি এখানে ইমপ্লিমেন্ট করছো, সেটা ইম্পর্টেন্ট। যে আমরা এত ভেবে কি লাভ যদি আমরা সেটাকে বর্তমানে, মানে আজকের দিনে সেটাকে ইমপ্লিমেন্ট না করতে পারি। আমরা নিজেদের, আমরা বলি যে আমাদের অনেক বুদ্ধি, আমাদের অনেক চিন্তা শক্তি, আমাদের অনেক ইমাজিনেশন, অনেক ক্রিয়েটিভিটি, অনেক ইনোভেশন করার এবিলিটি আছে, আমাদের ডেফিনেটলি আছে। আমাদের ফিজিক্যাল এবিলিটি আছে, সব কিছু আমাদের আছে, সেটা আমরা বুঝতেও পারি। এবং আমরা এটাও বুঝতে পারি যে এগুলো ইউজ করে ডেফিনেটলি আমি ফিউচারে গিয়ে কিছু একটা করব। তাহলে এই এবিলিটিগুলোকে ইউজ করাটা কিভাবে, মানে কবে থেকে আমি সেটাকে ইউজ করা স্টার্ট করব? এখন যে ইউজ করছি সেটা কি সবটা ইউজ করতে পারছি আমরা? একটা মানুষের যে এবিলিটি, সেই ক্ষেত্রে কি সবটা তুমি ইউজ করতে পারছো বা করছো? সো প্রত্যেকেই এই একটাই আনসার দেবে যে না, আমরা আমাদের যা এবিলিটি, সেই সবটা এবিলিটি আমরা ইউজ করতে পারছি না। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে বর্তমানে আমি সেভাবে কাজের সাথে যুক্ত না, বর্তমানে আমি সেভাবে নিজেকে ইনভলভ করাতে পারছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যাটা কোনো ছোট সমস্যা নয়, এটা প্রত্যেকটা মানুষের সমস্যা। তুমি ইউথ বলে, তুমি একটা যুবক ছেলে মেয়ে বলে তোমার শুধু সমস্যাটা থাকবে না, হিউম্যান বিংয়ের এটা সমস্যা। এটাকে আমরা আমরা আইডেন্টিফাই যদি না করতে পারি, এটাকে যদি আমরা বুঝতে না পারি, এটাকে নিয়ে যদি আমরা কাজ না করতে পারি, তাহলে আমরা আমাদের ইউটিলাইজ করাতে পারবো না আমাদের এই ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, আমাদের ইমোশনাল বডি, আমাদের যে আইকিউ, আমাদের যে ইমাজিনেশন করার ক্ষমতা, আমাদের যে কোনো কিছু প্রবলেম সলভ করার ক্ষমতা, এভরিথিং আমার অ্যাভেলেবল যা আমার মধ্যে আছে, সেটাকে আমার কাজে লাগানোটা, সেটা বর্তমানে কাজে লাগাতে হবে। এবার আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আমার ভেতরে শুধু ভাবছি, আর ভাবনা আসছে, একটা থেকে একটা থট তৈরি হচ্ছে, কন্টিনিউ থটের পর থট তৈরি হচ্ছে, মানে একটার পর একটা চিন্তা আসছে। এবং তোমরা এটা রিয়েলাইজ করো যে অনেক সময় তোমরা চাও যে এইসব চিন্তা যাতে বেশি মাথার মধ্যে না আসে, সেটা থেকে তোমরা দূরে থাকতে চাও, যেটাকে আমরা বলি একটু রিলিফ দরকার, একটু স্ট্রেসলেস
আমাদের হতে হবে, সে বিভিন্ন কিছু, এই যে চিন্তা কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে একটার পর একটা চিন্তা তৈরি হচ্ছে, একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা তৈরি হচ্ছে, সেখানে আমি ভাসছি, সেখানে আমি একটা থেকে একটা চিন্তাতে চলে যাচ্ছি। আমি এই বিষয়টা যে করছি প্রতিনিয়ত, সেটা আমার রিয়েলিটিতে কি চেঞ্জেস আনছে, রিয়েলিটিতে সেটা থেকে আমরা কি পাচ্ছি। সো বিষয়টা হচ্ছে 24 আওয়ার্স আমার কাছে অ্যাভেলেবেল আছে। ঘুম থেকে উঠলাম, উঠে আমাকে প্ল্যান করতে হবে দিনটার মধ্যে আমি কী করব। আর যদি পুরো দিনটাকে প্ল্যান না করতে পারি, নো প্রবলেম, এই মুহূর্তটাকে প্ল্যান করতে হবে যে এই মুহূর্তটার মধ্যে আমি কিছু একটা করতে চাইছি বা চাচ্ছি। এই যে একটা মুহূর্ত, এনি টাইম ইজ ইয়োর টাইম অ্যান্ড এনি টাইম ইউ আর প্রেজেন্ট। তুমি ফিউচারেও প্রেজেন্ট না, তুমি পাস্টেও প্রেজেন্ট না, ইউ আর প্রেজেন্ট ইন দ্য প্রেজেন্ট টাইম। সো এই প্রেজেন্ট টাইমটাকে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে মেবি সব প্রবলেমের সলিউশন এটাই হবে। কারণ তোমরা বুঝতে পারছো মাথার মধ্যে কনফিউশন আসছে, মাথার মধ্যে অনেক রকমের চিন্তা, অনেক রকমের ইনসিকিউরিটি, অনেক রকমের ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো আসছে। কারণ কি? কারণ আমরা বেশি পরিমাণ ফিউচারে চলে যাচ্ছি বা বেশি পরিমাণ পাস্টে চলে যাচ্ছি। আমরা ফিউচারে গিয়ে আর পাস্টে গিয়ে সেটা কোনো রকমভাবে কোনো জিনিসের সমাধান করতে পারবো না। কারণ পাস্টে যাবে কোনটা, আমার মাইন্ডটা যাওয়ার চেষ্টা করবে। ফিউচারে যাবে কোনটা, আমার মাইন্ডটা যাওয়ার চেষ্টা করবে। সেটা কি রিয়েলিটিতে কোনো প্রেজেন্ট বা ফিউচারে বা পাস্টে যেতে পেরেছে? না। পাস্টে গেছে, যেই ব্যাপারগুলো আমাদের লাইফে হয়েছে, যেগুলো অলরেডি হ্যাপেন্ড, সেগুলোর মেমোরি, সেগুলোর ইনফরমেশন আমার মাইন্ডের মধ্যে আছে। সেগুলোকে আমাদের মাইন্ড সেটাকে প্রতিনিয়ত চালাতে থাকে আমাদের ভেতরে। সেটা হচ্ছে পাস্ট মেমোরি, সেটা থেকে থট আসছে। আরেকটা হচ্ছে ফিউচারে যাওয়া। ফিউচারে কি আমরা গেছি, সেখান থেকে কোনো ডেটা এসছে, সেখানে কি কোনো মেমোরি তৈরি হয়েছে? না। সেইখানে ফিউচারে গিয়ে আমরা ইমাজিন করি, মানে সেটাকে আমরা ভাবি যে এরকম হবে, ওই রকম হবে, এরকম হবে না, ওই রকম হবে না। অনেক রকমের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমরা নিজের মধ্যে তৈরি করি। সেটা হচ্ছে আমাদের ইমাজিন করার এবিলিটি। সেটা একটা আমাদের এক্সট্রিম লেভেলের একটা ক্ষমতা, এক্সট্রিম লেভেলের একটা শক্তি। সো এই ইমাজিনেশনটাও কি কোথা থেকে আসছে? পাস্টের এক্সপিরিয়েন্স, পাস্টের ইনফরমেশন আর প্রেজেন্টের এক্সপিরিয়েন্স, ইনফরমেশন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থেকে একটা ফিউচারে কোনো কিছু একটা আমরা প্রজেক্ট করতে একটা আমরা সক্ষম হই। মানে ফিউচারে একটা ব্যাপারটা এক্সিস্ট করে না, বাট ব্যাপারটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি আমাদের ভেতরে। তো এই ব্যাপারগুলো যে আমার মধ্যে হচ্ছে, তাতে আমার বেনিফিট কোথায় হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। সো প্রতিনিয়ত পাস্টের ইনফরমেশন নিয়ে বিজি থাকা, যেটা আমরা চেয়েও করি, না চেয়েও করি, বেশিরভাগ আমরা না চেয়েও করি। মাইন্ড এটা নিয়ে বিজি থাকে, ফিউচারের ইমাজিনেশন নিয়ে বিজি থাকে, সেখানে একটা ইমেজ তৈরি করে, সেরকম একটা মুভি তৈরি করে আমার মাইন্ড। সেগুলো থেকে আমি কি পাচ্ছি? আমি আসলে অ্যাট দ্য এন্ড আমি কিছুই পাচ্ছি না সারাদিনে। আমি পাচ্ছি কি? একটা অ্যাংজাইটি, একটা ইনসিকিউরিটি, একটা অবসাদ, আমাদের হ্যাপি লাগছে না, আমাদের একটা দুশ্চিন্তা আসছে, সব কিছু আমরা পাচ্ছি। তো তার সলিউশন হচ্ছে আজকের যে টাইমটা আমার কাছে অ্যাভেলেবল আছে, মানে আমি যে এখন এক্সিস্ট করছি, আমাকে এখন বাঁচতে হবে। আমাকে কিভাবে বাঁচতে হবে? যেভাবে আমি চাইছি, যেই প্ল্যানগুলো আমি ফিউচারের জন্য করেছিলাম, যেগুলো আমি ফিউচার এভাবে এরকম হবে, আমি এই কাজগুলো করব, সেই কাজগুলো আমি আজকে করব। কারণ আমি এগুলো ফিউচারের জন্য আমি কাজগুলো রেখে দিতে পারি না। আমার যে প্রফেশনাল অ্যাটিটিউড দরকার, আমার যে কমিউনিকেশন স্কিল দরকার, আমার যে প্রেজেন্টেশন স্কিল দরকার, আমার যে রিপোর্ট রাইটিং দরকার, আমার যে ডিবেট করার এবিলিটি দরকার, আমার যে কম্পিউটার স্কিল দরকার, আমার যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেখানে আমার অগাধ নলেজ বানানোর দরকার, সেইগুলো হবে কিভাবে? সেগুলো তো শুধু সারাটা দিন পাস করে দিলে, সারাটা দিন এভাবে স্পেন্ড করে দিলে সেটা থেকে কিছু আসবে না। সো খুব বেশি ট্যালেন্টেড হওয়ার কথা এখানে বলা হচ্ছে না, খুব বেশি পরিমাণ ভাবনা চিন্তার কথা বলা হচ্ছে না। একটা ভেরি সিম্পল একটা মেথডের কথা বলা হচ্ছে, যেটা আমরা অলরেডি আমরা এই মেথডেই আছি, আমরা এক্সিস্ট করি এই প্রেজেন্টেই। যেমন এখন যে সময়টা, যে সময়ে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনটাকে তোমরা খুব সুন্দরভাবে সেখানে কোনো না কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করো। যেটাই করো, সেগুলো তোমার সেই তিনটা ব্যাপার আছে, নলেজ বা কনসেপ্ট, সেখানে প্র্যাকটিক্যাল করা, সেখানে স্কিল ডেভেলপ করা, বা সেখানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। তোমার তিনটা বিষয় আছে, তিনটা ব্রড বিষয় আছে। তো তোমার এরিয়া অনুযায়ী তুমি কনসেপ্ট ডেভেলপ করো, তুমি প্র্যাকটিক্যাল করো, তুমি কমিউনিকেশন স্কিল কমন ফর অল, কম্পিউটার এক্সপার্ট হওয়া কমন ফর অল, এরপরে হচ্ছে প্রেজেন্টেশন স্কিল কমন ফর অল, পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো কমন ফর অল, কোনো কিছু একটা এক্সেল শিটে কাজ শেখা কমন ফর অল, ওয়ার্ডে লেখা কমন ফর অল, টাইপিং কমন ফর অল। সো কমন থিং অনেকগুলো আছে যেগুলো সবাইকে করতেই হবে।